ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণে সর্বকারণে কারণ উড়িষ্যাতে বাংলা ভাষা চলে, তাহলে হিন্দি চলে? হ্যাঁ, উড়িয়া, উড়িয়া ভাষায় গাইছে মাধব। সবাই আমার সঙ্গে গাইবে, হে মাধব মাধব হে মাধব, হে মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব। মোতে পাখালো রে পেট পুরে মর, মুখে পাখালো রে পেট পুরে মর, মোতে পাখালো রে পেট পুরে মর, মুখে পাখালো রে পেট পুরে মর। বলছে মোতে পাখালো রে পেট পুরে মরো। তার মানে হচ্ছে এই যা গরম পড়েছে, এই গরমে আমরা পান্তা খেতে ভালোবাসি। পান্তা ভাত ভালো লাগে না? হ্যাঁ, এই যে আমরা পান্তা ভাত খাই না, তো পশ্চিম বাংলায় পান্তা ভাত বলে, আর উড়িষ্যায় বলে পাখাল ভাত। পাখাল। বলছে প্রভু, আমি যদি একটু পান্তা পাই তাহলে আমার রাজভোগের দরকার নেই, আমি তাতেই সন্তুষ্ট। এটাই কিন্তু উড়িয়া ভাষায় গাইছে, মোথে পাখালা রে পেট পুরে মর, মুখে পাখালো রে পেট পুরে মর, 56 ভোগ রে নাহি তো লোভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, রাজমহল রে নাহি তো লোভ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। জগন্নাথ মন্দিরে পৌঁছে গেল। এবার যেই না এসে মন্দিরের বাইরে দাঁড়িয়েছে, দেখছে মন্দিরের দরজা বন্ধ। কেন বন্ধ? মায়েরা, ওই তখনকার সময়ে মন্দিরে যারা পান্ডা, তাদের একটু বেশি জাতপাতের বিচার ছিল তখন, এখন নেই। কীরকম? মানে ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া আর কোনো জাতের মানুষ মন্দিরে ঢুকতে পাবে না, বাইরের থেকে দেখে যেতে হবে। মানে মন্দিরে ঢোকা নিষেধ, উঁচু জাত হতে হবে, নিচু জাত হলে হবে না। এখন তারা দরজা বন্ধ করে ভেতরে আরতি করছে। জয়দেব তো এত নিয়ম টিয়ম জানে না, সে ছুটে গিয়ে জোর করে দরজা খুলে দিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু, মাধুরে, ওরে মাধুরে, মাধু, বলি বলি আমায় ছেড়ে কেন চলে এলি? আহা, হরি বল, হরি বল। তুই ছাড়াই আমার আর কেহ না। মাধু ভাই, কেমন আছিস? ভালো আছিস তো ভাই? কতদিন পর দেখা ভাই, আমায় ছেড়ে চলে এলি কেন? আমি কি কোনো দোষ করেছিলাম? আচ্ছা ভাই, তোর হাত পাগুলো কই? কোথায় গেল? জগন্নাথের হাত পা আছে? জগন্নাথের হাত পা নেই। কিন্তু জয়দেব সে তো পাগল, সে বলছে তোর হাত পাগুলো কোথায় গেল? তখন তো কত সুন্দর আমার সঙ্গে খেলা করছিলিস। হরি বল, হরি বল। কেন হাত পা নেই জানেন জগন্নাথের? উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন
সে যখন জগন্নাথ মন্দির নির্মাণ করেছিল, জগন্নাথ মূর্তি স্থাপন করার ভাবনা করলো, তা জগন্নাথের মূর্তি যে সে মিস্ত্রি হলে হবে না, যে সে কারিগর হলে হবে না, দেবতাদের শিল্পী দেবশিল্পী বিশ্বকর্মাকে ডেকেছে জগন্নাথ মূর্তি তৈরি করতে। বিশ্বকর্মা বলেছিল আমাকে 21 দিন সময় দিতে হবে, 21 দিনের মধ্যে জগন্নাথ তৈরি করব, কিন্তু আমার শর্ত আছে, 21 দিনের আগে দরজা খুললে হবে না, আমি দরজা বন্ধ করে আমি আমার জগন্নাথকে তৈরি করব। এবার 21 দিন সময় দিয়েছে, 7 দিন হয়েছে আর রাজার মন বেশ ছটফট ছটফট করছে, আর থাকা যাচ্ছে না, একবার গিয়ে দেখি না, একটু লুকিয়ে লুকিয়ে দেখলে কি হবে, একটু দেখে আসি না, কি জানে কীরকম দেখতে হয়েছে, মানে মন ছটফট করছে। এখন 21 দিনই হলো না, 7 দিনের পরেই লুকিয়ে লুকিয়ে দরজা খুলে যেই না জগন্নাথকে দেখেছে, অমনি বিশ্বকর্মা অদৃশ্য হয়ে গেল। তার শর্ত ছিল তো 21 দিনের আগে দরজা খুললে আমি মূর্তি তৈরি করব না, আমি সেই মুহূর্তে চলে যাব। তাহলে যখনই দরজা খুলেছে দেবশিল্পী বিশ্বকর্মা অদৃশ্য হয়ে গেল, আর জগন্নাথের রূপ অসম্পূর্ণ হয়ে গেল। সুন্দরভাবে দেহটা তৈরি হলো, কিন্তু হাত পাটা তৈরি হলো না। ইন্দ্রদুম্ন বলছে, প্রভু এ আমি কি করলাম, আমি অপরাধ করে দিয়েছি, আমার জন্য এত সুন্দর রূপ হলো কিন্তু হাত পা হলো না, এবার কি হবে প্রভু, তুমি কৃপা করবে কি করে ভক্তকে? জগন্নাথ বলছে, রাজা তুমি চিন্তা করো না, আমার হাত পা নেই তো কি হয়েছে, আমার কাছে এসে জগন্নাথের কাছে এসে যে যা চাইবে, আমার হাত না থাকলেও আমি তার মনোবাঞ্ছা পূর্ণ করব। সেই দিন থেকে জগন্নাথের হাত এনে তাই গৌর হরিবোল হরিবোল। তাহলে তোর হাত পাগুলো কই? পান্ডারা তখন বলছে, সর্বনাশ, এ কোথাকার পাগল ঢুকে গেছে, এই কে আছিস, ওকে বেত্রাঘাত করে মন্দির থেকে বের কর। পাগল মনে করছে, আর পাগল মনে করে যখন বেত্রাঘাত চাবুক দিয়ে মারছে, চাবুক দিয়ে মারছে, এত মেরেছে, এত চাবুকের আঘাত করেছে, জয়দেব অজ্ঞান হয়ে পড়ে গেল। পান্ডারা ভাবছে তাহলে বোধহয় মরেই গেছে, ভালোই হলো, আই শোন, কেউ যেন দেখতে না পায়, ওকে ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলে দিয়ে চলে আয়। কিন্তু মা রাখে হরি, তোমারে কে? হরি যদি রাখে না, কারোর ক্ষমতা নেই আপনার এক তিল ক্ষতি করতে পারবে না, আপনি বিশ্বাসটা তার ওপর রাখুন। তাহলে জয়দেবকে মরা মনে করে ধরে নিয়ে সমুদ্রে জলে ছুঁড়ে ফেলে দিল। সাগরের নিয়ম আছে, যা কিছু ফেলবেন সেটা ডুববে না, সেটা আবার সাগরের ঢেউয়ে ভেসে ভেসে চলে আসে। মরা মনে করে ফেলে দিয়ে চলে গেল। আবার যখন আরতি করছে, তাদের হাত থেকে আরতির থালা পড়ে গেল। কেন? এই হাত দিয়েই এক ভক্তকে তারা ফেলে দিয়ে এসেছে আঘাত দিয়ে, আর সেই হাত দিয়ে যদি আরতি করে, ভগবান আরতি নেবে? আরতির থালা পড়ে গেল। জগন্নাথ স্বপ্ন দিচ্ছে, পান্ডা তোমরা অপরাধ করেছো, যাও, যাকে তোমরা পাগল মনে করে ফেলে দিয়ে এলে ও পাগল নয়, ও ব্রাহ্মণের ছেলে জয়দেব গোস্বামী, ও আমার বন্ধু, আমার ছোটবেলাকার বন্ধু, যাও তাকে ডেকে নিয়ে এসো। সে যতক্ষণ আরতি না করবে ততক্ষণ আমি আরতি নেব না, ততক্ষণ জগন্নাথের দরজা বন্ধ, জগন্নাথের আরতি করা বন্ধ। পান্ডারা ভাবছে কি করে নিয়ে আসবো, ও তো মরে গেছে। একজন বলছে, হ্যাঁ রে, একবার গিয়ে দেখে এলে হয় না, যদি বেঁচে থাকে ধরে নিয়ে আসবো। বাবা গিয়ে দেখছে কি, মরবে কোথায়, ও জল থেকে ওঠে বসে বসে পা দোলাচ্ছে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, নিতাই রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ 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 রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। এবার ওই জগন্নাথের মন্দিরের প্রতিদিন সে একবার করে যায়, প্রণাম করে আসে, আর ওই সমুদ্রের তীরে একটা ঝুপড়ি ঘর করে, তালপাতার কুঁড়ে ঘর করে থাকে। জগন্নাথ চিন্তা করছে, তাই তো আমার খেপা তো চলে এলো, এখনো পর্যন্ত আমার খেপি এলো না। খেপা খেপি ছাড়া হবে? দুজনই চায়, শুধু খেপা হলে হবে না, খেপি চাই। খেপা জয়দেব আর খেপি তার ব্যবস্থা হয়ে আছে। উড়িষ্যার ভুবনেশ্বরে বলে একটা জায়গা আছে, সবাই শুনেছেন। ওই ভুবনেশ্বরে এক ব্রাহ্মণ ছিল, যে অনেক বছর আগে জগন্নাথের কাছে মানত করেছিল মন্দিরে এসে, প্রভু আমার কোনো সন্তান নেই, তোমার কাছে সন্তান চাই,
তুমি সন্তান দাও প্রভু, কৃপা করো। আমি মানত করছি, মন্দিরে দাঁড়িয়ে বলে গেলাম, আমার যদি সন্তান হয়, ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই তোমার মন্দিরে সেবা দাস না হলে সেবা দাসী করেই আমি দিয়ে যাব। জগন্নাথের কৃপায় তার ঘরেই একটা মেয়ে হয়েছে পদ্মাবতী। পদ্মাবতী 18 বছর বয়স হয়েছে, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, কি সুন্দর দেখতে। 18 বছর যেই না বয়স হয়েছে, মেয়ের হাতে ধরে মন্দিরে নিয়ে গিয়ে বলল, প্রভু তোমার কাছে মানত করেছিলাম, সেই মানত আমি রাখতে এলাম। আজ থেকে আমার মেয়েকে এই মন্দিরে সেবাদাসী করছি। সেবাদাসী মানে মন্দিরে ঝাড়ু দেবে, পরিষ্কার করবে, মন্দিরেই থাকবে, একে বলে সেবাদাসী। পদ্মাবতীকে রেখে দিয়ে যেই না চলে যাচ্ছে মন্দিরের বাইরে, অমনি জগন্নাথ তাকে স্বপ্ন দিয়েছিল যে ব্রাহ্মণ, তুমি তোমার মেয়েকে এইভাবে ফেলে দিয়ে চলে যেও না। কি করব? শোনো, সকালবেলায় ঘুম থেকে উঠবে, মেয়ের হাতে ধরে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়াবে, যার মুখ আগে দেখতে পাবে ঘুম থেকে উঠেই ওই তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দিও। ব্রাহ্মণ বলছে, প্রভু সে কি কথা, আমি যদি পাগলকে দেখতে পাই? মানে আগে ভাগে বলে নিচ্ছে, এই ধরো আমি পাগলকে দেখতে পেলাম, বলে তাতেও অসুবিধা নাই, সুখ হলে পাগলকে নিয়েই সুখ হবে, আর সুখ না হলে কোটিপতির কাছেও সুখ হয় না, ঠিক তো? সুখ থাকলে, কপালে সুখ থাকলে কুঁড়ে ঘরেই হয়, নাহলে দালান কোটাও সুখ হয় না। যাও তোমার মেয়েকে নিয়ে যাও, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। সকালবেলায় ঘুম থেকে ওঠে, বাবা মেয়ের হাত ধরে, পদ্মাবতীর হাতে ধরে ওই চারিদিকে তাকাচ্ছে। কাকে দেখছে বলুন তো? কি খুঁজছে? মেয়ের জন্য পাত্র খুঁজছে। চারিদিকে দেখতে দেখতে দেখছে ওই তো ওই ঝুপড়িতে কে যেন বসে আছে, গিয়ে বলছে, এই যে, বলে কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ রাম। বাহ, বেশ ভালো নাম দেখছি, কিন্তু পোশাক আশাক বেশ পছন্দ হলো না, কেন? ধুলো বালি মেখে আছে। পাগল আবার কিরকম হবে? পাগল পাগলের মতোই তো থাকবে, ব্রাহ্মণের ছেলে, কিন্তু তাহলেও সে পাগলের মতো সাজ পরে আছে, ছেঁড়া খোড়া পোশাক। তো মেয়ের হাতটা তুলে দিল, শোনো আজ থেকে আমার মেয়েকে তোমার কাছে দিলাম, তোমরা দুজন বিবাহ করে সুখে সংসার করো। এর মেয়ের হাতটা জয়দেবের হাতে দিয়ে বাবা চলে গেল। তখন জয়দেব পদ্মাবতীকে জিজ্ঞাসা করছে, কি গো, কি নাম তোমার? হরে কৃষ্ণ রাম। হরি বল। জীবনে কোনো নারী তাকে স্পর্শ করেনি, প্রথমবার যেন কেউ তার হাতটা ধরেছে। কি নাম তোমার? হরে কৃষ্ণ রাম। এ তখন বলছে, আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। জয়দেব ভাবছে, ও এ দেখছি আমার মতোই পাগল। কি গো, আমি এক পাগল, এও তো দেখছি আমার মতোই। বলি, তুমি যে এখানে এসেছো, তো তোমাকে বিয়ে করে রাখবো কোথায়? আমার তো ঘর বাড়ি নেই, দেখতেই পাচ্ছ। হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, তাতে কি হয়েছে, গাছতলা তো আছে, ঘর নেই তো কি হয়েছে, ওই গাছতলাতেই পড়ে থাকবো। হরে কৃষ্ণ রাম। বিয়ে করে খাওয়াবো কি? আমি তো নিজেই খেতে পাই না। হরে কৃষ্ণ রাম। বলছে, তাতে কি হয়েছে, একবেলা খাবো আর একবেলা উপোস করে থাকবো। হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী দেখছে কিছু করার নাই, কপালে যখন পাগল স্বামী জুটেছে তখন পাগল হয়েই থাকতে হবে। হরি বল। তা এখন যখন এইভাবে জুটলো, জগন্নাথ মনে মনে ভাবছে, বাহ, দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। দেখো যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। 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 আহা, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। বলছি, এরকম খেপা খেপি হতে হবে, তবে সংসার সুখের হবে। যেমন খেপা তেমনি খেপি হতে হবে মায়েরা। এবার পদ্মাবতীর এত গুণ, নারীর গুণেই তো কি হয়, সংসার সুখের হয়। নারী যদি সত্যি সত্যি নারী হয়, প্রকৃত নারী, সে নিজের স্বামীকে ওপরে উঠিয়ে দেয়, তাই না? উপরে মানে ওই ওপরে নয়,
আবার না ভেঙে বললে যে যেমন খুশি বুঝে নিতে পারে। স্বামীর উন্নতি হয়, আর নারী যদি আনাড়ি হয় তাহলে স্বামীর ধ্বংস হবে। কথাতেই তো আছে সংসার সুখের হয় রমণীর গুণে, রমণীর গুণ থাকতে হবে। হরি বল। পদ্মাবতীর এত গুণ, স্বামী সুস্থ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। সময় লাগলেও স্বামী পুরোপুরি সুস্থ হয়ে গেল। পাগল ছিল তো, যখন সুস্থ হয়ে গেল চিন্তা করলো যাক আমার অর্ধাঙ্গিনীর জন্য আমি আজ সুস্থ হতে পেরেছি, তাহলে আর এখানে থাকবো না, আমি এবার ফিরে যাব আমার আদি বাড়ি কেন্দুবিল্ল গ্রাম, পশ্চিম বাংলায়, বীরভূম জেলায়। তো উড়িষ্যা থেকে আবার পশ্চিম বাংলায় ফিরে এলো। তো দুজন দীক্ষা নিতে এসেছে, লক্ষণ সেন আর বল্লাল সেন। এবার মা দীক্ষা নিতে গেলে গুরুদেবকে কিছু গুরু দক্ষিণা দিতে হয়। তো গুরুদেব দীক্ষা নিলাম, কিছু দক্ষিণা নেবেন না? জয়দেব তখন বলেছিল যে দক্ষিণা স্বরূপ টাকা পয়সা কিছু লাগবে না, ওই পারলে একটু মাটি দিও। মাটি মানে কি? মাটি মানে জায়গা। আমার প্রভুর জন্য আমি চাইছি, আমার জন্য চাইছি না। তারা দক্ষিণা স্বরূপ একটু জায়গা দিয়েছিল, আর এখন সেই বর্তমানে সেই জায়গাতে রাধা মাধবের মন্দির স্থাপন হয়েছে, হয়েছে না? জয়দেব মেলা গেলে মন্দিরটা দেখতে পান না, ওটা তাদের গুরু দক্ষিণা দেওয়ার জায়গায় জয়দেব রাধা মাধবকে স্থাপন করেছিল। আর ছোট থেকে যে বই লিখছে বলছিলাম গীত গোবিন্দ, ওই বইটা প্রত্যেক দিন লেখে আর প্রভুর নাম করে, প্রত্যেক দিন লেখে আর প্রভুর নাম করে। এই লিখতে 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 গোটা বইটা লেখা হয়ে গেল, কিন্তু শেষের পাতায় শেষের লাইনটা আর লিখতে পারছে না। লিখেছে অর্ধেকটা লিখেছে। দেখেন চিত্রপট পাওয়া যায় লেখাতে, অর্ধপদ সম্পূর্ণ করেছেন ভগবান, তাই না? লিখেছে কি অর্ধেকটা, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং, তারপর আর কলম চলছে না। জয়দেব বলছে পদ্মা তুমি রান্না করো, আমি স্নান করে এসে সেবা নিয়ে বাকিটা লিখব। জয়দেব চলে গেল স্নান করতে, পদ্মাবতী রান্না করে বসে আছে। ও মা, কিছুক্ষণ পর দেখছে জয়দেব আসছে। ওটা জয়দেব নয়, জয়দেব কিন্তু স্নানে গেছে। যেটা আসছে সেটা কে? হ্যাঁ, ভগবান। ভগবান কৃষ্ণ জয়দেবের রূপ নিয়ে আসছে। আচ্ছা বলুন তো, জয়দেবের ভাগ্য বেশি ভালো না পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো? পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো। নিজ পতি সেবা করে জগৎপতিকে লাভ করেছে। কজনের ভাগ্যে জোটে সে তার স্বামীর মতো করে তাকে পেয়েছে। তো এসে বলছে কি গো পদ্মা, রান্না হয়েছে? বলে হ্যাঁ রান্না হয়েছে, তুমি বসলেই হলো। আসন পেতে দিয়েছে, শাক অন্য সেবা দিয়েছে। আচ্ছা পদ্মা, তাহলে একটু বিশ্রাম করি আমি। এবার যখন বিশ্রাম করতে গেছে, পদ্মাবতীর অভ্যাস, স্বামী যখন বিশ্রাম করে স্বামীর একটু পদ সেবা করে দেয়, স্বামীর চরণ সেবা করে দেয়। এটা কর্তব্য। আগে তো করতো, এখন আর কেউ করে না। করে কি? আগে স্বামীর চরণে ধরে কি বলতো মায়েরা, স্বামী আশীর্বাদ করো, প্রতি জনম জনম আমি যেন তোমার স্ত্রী হতে পারি, আর আমি যেন তোমার আগে যেতে পারি, তোমার আগে যেন মরতে পারি। আর এখন কি বলে গো, তুমি আগে মরো তারপর আমি মরবো। আমি এত তাড়াতাড়ি মরে গেলে টাকা পয়সাগুলো দেখবে কে? এ দুই একজন আছে এরকম, সবাই বলছি না, তবে যুগটাও তো পাল্টে গেছে, সব উল্টো, তখন ওইটা উল্টো। হরি বল, হরি বল। তাহলে পদ্মাবতীর অভ্যাস, স্বামীর চরণ সেবা করে, একটু পদ সেবা করে, বিশ্রাম করছে, পদ সেবা করছে। ভগবান চিন্তা করলো, ও যদি এরকম করেই পদ সেবা করে তাহলে আমি লিখবো কখন? আমি তো অর্ধেকটা পদ সম্পূর্ণ করতে এসেছি। বলি ও পদ্মা, আর সেবা করতে হবে না, যাও তুমি এবার অন্য সেবা করে নাও, আর আমার চরণ সেবা করতে হবে না। পদ্মাবতী বাইরে গিয়ে এবার সেবা নিতে যাবে, আর ভগবান বাকি অর্ধেকটা পদ সম্পূর্ণ করলেন। দেহি পদ পল্লব মুদারাম হে রাধে, দেহি পদ পল্লব মুদারাম হে রাধে, দেহি পদ পল্লব মুদারাম হে রাধে। তার মানে এটা জয়দেব লিখতে পারলো না, ভগবান এসে লিখলো কেন? এর মানে নিশ্চয়ই কোনো কিছু আছে। দেহি পদ পল্লব মুদারাম হে রাধে, মানে হে রাধে তোমার চরণে আমাকে একটু ঠাঁই দাও। কে বলছে কথাটা? কৃষ্ণ রাধারানীর পায়ে ধরে বলছে।
কৃষ্ণ রাধার পায়ে ধরেছিল না, যখন মান ভঞ্জন হয়েছিল, রাগ ভাঙিয়েছিল, ভগবান বললেন এ জগতে সবাই আমার দাস আর আমি হলাম আমার রাধারানীর দাস। তাহলে গুরুদেবের পায়ে ধরলে অপরাধ হয়? অপরাধ নয়। তো কৃষ্ণ কার পায়ে ধরেছিল? গুরুর পা। গুরুর পা মানে দীক্ষা গুরু, শিক্ষা গুরু নয়, প্রেমের গুরু। প্রেমের গুরু মানে কি করে কৃষ্ণকে ভালোবাসতে হয় কে শিখিয়েছিল? আমাদের রায় কিশোরী গো, তার মতো কেউ ভালোবাসতে পারেনি। ওই জন্য রাধারানীর পায়ে ধরে বলেছিল দেহি পদপল্লব মোদারম হে রাধে। লেখার পর কৃষ্ণ অদৃশ্য হয়ে গেল, আর নেই। এবার ওদিকে পদ্মাবতী সবে মাত্র অন্য মুখে যেই না তুলতে যাবে, অমনি আসল জয়দেব এসে বলছে পদ্মা কি করছো তুমি? আমি সেবা না করলে তুমি সেবা করো না, আজ আমার আগে তুমি সেবা নিতে বসে গেলে। পদ্মাবতী বলছে স্বামী কেন তুমি পরীক্ষা করছো? একটু আগেই তো তুমি সেবা নিলে, বিশ্রাম করলে। আমি ঠিক করে বলছো তো কাকে দেখেছিলে? তোমাকেই দেখেছিলাম। পদ্মা মিথ্যা কথা বলো না, আমি এইমাত্র আসছি, আমি এইমাত্র স্নান করে এলাম, আমি এলাম কখন আর সেবা নিলামই বা কখন? পদ্মাবতী বলছে স্বামী আমি আমার প্রভুকে সাক্ষী রেখে বলছি, আমি মিথ্যা বলিনি, তুমি এসেছিলে। পদ্মা কি করে জানবে যে জগন্নাথ এসেছিল, ভগবান এসেছিল? তুমি এসেছিলে, আমি তোমাকেই দেখেছিলাম, তুমি সেবা করলে, বিশ্রাম করলে, আমি তোমার পদসেবা করে দিলাম, এখন তুমি বলছো? অবাক চোখে দেখছি। জয়দেব চিন্তা করছে তাহলে কে আসতে পারে। আচ্ছা তুমি আমাকে দেখেছিলে? হ্যাঁ তোমাকেই দেখেছিলাম। অনেকক্ষণ পর মনে পড়ে গেল তাহলে কি আমার নীলমাধব এসেছিল? ও এতদিন পর আমার কথা মনে পড়েছে। ছুটে গিয়ে ঘরের ভেতরে যেই না বইয়ের পাতা উল্টেছে, দেখছি যেটা আমি লিখতে পারিনি সেই শ্যাম বাঁকা বাঁকা অক্ষরে লিখে দিয়ে চলে গেছে। এ আমার নীলমাধব এসে লিখে দিয়ে চলে গেল। বেশ, তাহলে আমার নীলমাধব আমার স্ত্রীকে দেখা দিল আর আমাকে দেখা দিল না। এই কষ্টের লেখা বই আজকে অজয় নদীতে বিসর্জন করে দেব, আর আমিও অজয় নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। জয়দেব যাচ্ছে অজয় নদীতে ঝাঁপ দিয়ে মরবো বলে বইটা নিয়ে যাচ্ছে, গীত গোবিন্দ। এই বইটা নিয়ে এবার যেই না জলে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন থেকে কে যেন ডাকছে, দাদা গোসাই, ও দাদা গোসাই। কে কে ডেকেছিল ছোটবেলায় দাদা গোসাই বলে? মনে পড়ে? নীলমাধব ডেকেছিল না দাদা গোসাই বলে? যেই না পেছন ফিরে দেখাচ্ছে, দেখছি ওমা এই রূপ তো কোনোদিন দেখিনি। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। নম নারায়ণ 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 নম নারায়ণ। কে তুমি? তুমি তোমার নীলমাধব নও। আমার নীলমাধব তো একটা ধুতি পরতো আর হাতে একটা বাঁশি, আর তোমার তো মাথায় সোনার মুকুট, সোনার গলার হার, দামি দামি পোশাক। আমার নীলমাধব তো এরকম পোশাক পরতো না। বলে দাদা আমি তোমার সেই নীলমাধব, তোমাকে ধরা দিয়েছিলাম কিন্তু তুমি আমায় ধরার মতো ধরতে পারলে না। ও তুমি সেই নীলমাধব? বলে হ্যাঁ। তা তুমি যদি নীলমাধব হও তাহলে কোথায় গেল তোমার সেই মাধব প্রিয়া? নামটা আমি তো দিয়েছিলাম। তোমার বান্ধবী কই? তুমি একা একা চলে এলে কেন? সেদিন তো দুজন সঙ্গে করে এসেছিলে, বলেছিলে দাদা গো এটা আমার বান্ধবী, সেই বান্ধবী কোথায়?
হরি বল হরি বল। ভগবান বললেন, দাদা তোমার জন্য জায়গাটা পবিত্র হয়ে গেল। এই কেন্দুবিল্ল গ্রাম আজ থেকে এর নাম হবে জয়দেব ধাম। যেটা গ্রাম ছিল সেটা জয়দেবের ভক্তির জোরে ধাম হয়ে গেল। আমাদের কাছে গর্বের বিষয় জয়দেব ধাম। আজ থেকে প্রতি বছর পৌষ মাসে মকর সংক্রান্তিতে ভক্তরা গঙ্গা স্নানে আসবে। সেদিন এই অজয় নদীতে একদিনের জন্য মা গঙ্গা উজান বয়। তো লক্ষ লক্ষ ভক্তের ভিড়, তাই না? ওই একদিনের জন্য ভক্তরা গঙ্গা স্নানে করতে যায়। তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। বলে, দাদা তাই যদি হয়, তোমার ইচ্ছা হচ্ছে যুগল দেখা, ঠিক আছে আমি যুগল দেখিয়ে দেব। তো জয়দেব পদ্মাবতী করজোরে দাঁড়িয়ে আছে আর ভগবান যুগল হয়ে দাঁড়িয়েছে। নীল মাধব আর মাধব প্রিয়া দুজন যুগল হয়ে দাঁড়ালো আর জয়দেব পদ্মাবতী নয়ন ভরে দর্শন করছে। আসুন আমরাও নয়ন ভরে দর্শন করি। আমাদের হৃদয়ে, প্রত্যেকটা ভক্তের হৃদয়ে মাঝে একটা ঝুলনা আছে, মানে দোলনা। আর সেই দোলনায় আমরা রাধা গোবিন্দকে আজকে বসাবো, দি দোলনায় দোলা দেব। দোলে রাই কিশোরী, সবাই গাইবেন আর সবাই আমার সঙ্গে নৃত্য করবেন। কেমন? দোলে রাস বিহারী। সবার কাছে নিবেদন করব, সবাই দাঁড়িয়ে গিয়ে নৃত্য করবেন আমার সঙ্গে সবাই মিলে। এরপর তো আমরা লীলা বিশ্রাম দেব, ভক্ত ভগবানের মিলন করে দেব। তো সবাই দাঁড়িয়ে গিয়ে বলবেন, ও দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী। করতালি দিয়ে সবাই কৃষ্ণ বলে বাহু তুলে নাচলে বোন হরি বলে। একবার কৃষ্ণ বলে দিদি বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। ওহো হো, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। একবার বদন ভরে বল হরি বল, একবার বদন ভরে বল হরি বল, একবার বদন ভরে বল হরি বল। বাদন ভরে বল হরি বল। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। বাহু তুলে নাচো রে মন হরি বলে। এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবে অশান্তি। ওই এই নামে পাবে তুমি শান্তি, দূরে
দিয়া শান্তি ও হো পাবে তুমি শান্তি, শান্তি। দূরে যাবে সব অশান্তি। একবার চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। একবার চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ। ও চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে